এই যে ভাইয়া, এলাকাটা কি আপনার বাপের টাকায় কেনা নাকি? খামোখা আপনারা ওই লোকটাকে মারছেন কেন? হ্যাঁ, এলাকা আমাদের বাপের টাকায় কেনা না হলেও এলাকা আমাদের বড় ভাইয়ের কেনা। তবে যেভাবেই হোক, আর আমরা কাকে মারবো না কি করব সেই সব আপনাকে বলতে হবে না। সোজা রাস্তা মাপেন। আর আপু, যেই কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছেন সেখানেই যান, না হয় বেশি তেড়িবেড়ি করলে তুলে নিয়ে সাইজ করে দিব একদম। পরে কিন্তু সমাজে মুখ দেখাতে পারবেন না। আমি আপনাদের নামে থানায় রিপোর্ট করব। না, তুই তো দেখি বেশি বাড়াবাড়ি করতিস, তোকে একটু বাটাম দিতেই হবে। একটা ছেলে গিয়ে সেই মেয়েটার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মেয়েটা ছেলেটার হাতে থাপ্পড় খেয়ে সোজা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আজকেই তার প্রথম দিন এই শহরে, আর আজকেই তার সাথে এসব কাণ্ড ঘটল। তার প্রচুর কান্না পাচ্ছে এটা ভেবে যে তার শরীরে কোনো পুরুষ আঘাতের উদ্দেশ্যে স্পর্শ করেছে, কিন্তু কি আর করা, সে নিজেকে বাধ্য হয়ে সামনে নেয়। কারণ সামনেই তার কলেজ, আর আজই তার প্রথম দিন কলেজে। সে চোখ মুছে কলেজের ভিতরে প্রবেশ করবে, কিন্তু তার আগেই কলেজের গেটের সামনে বাইক নিয়ে বসে থাকা একটা ছেলে তাকে ডাক দেয়। ছেলেটার হাতে জ্বলন্ত সিগারেট। এই যে মিস, এদিকে আসুন। মেয়েটা ছেলেটার কথা শুনে চমকে যায়। আল্লাহ, এই ছেলে আবার কি করতে ডাকছে আমাকে কে জানে। ওই বাজে ছেলেগুলোর মতন মারবে টারবে না তো? তাছাড়া ছেলেটার হাব ভাব দেখে সুবিধার মনে হচ্ছে না। সিগারেট খাওয়ার ধরন দেখে বোঝাই যাচ্ছে কোনো মা বাবার বিগড়ে যাওয়া সন্তান। না না, আমি আসতে পারবো না, আমার ক্লাস আছে। কথা একবার বলায় কানে যায়নি মনে হয়। মেয়েটা এবার ভয়ে ছেলেটার কাছে চলে যায়। জি বলুন। আমি বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি আপনাকে। আপনি ওই যে রাস্তার শুরু থেকে আসতে আসতে অনেক কয়বার ওড়না দিয়ে চোখের পানি মুছেছেন। আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো? কেউ কি কিছু বলেছে আপনাকে? কেউ কিছু বলে থাকলে আমায় বলতে পারেন। না, আমায় কেউ কিছু বলেনি, আর ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। এবার আমি চললাম। এই মেয়ে, একদম থাপড়ে গালে সব কয়টা দাঁত ফেলে দিব তোর। চিনিস তুই আমাকে? ভালোভাবে বলায় মনে হয় মানুষ চিনতে পারিসনি। আর তোকে যেতে বলেছি আমি যতক্ষণ না বলবো তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবি। মেয়েটা ছেলেটার কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করে। এই ছেলেটাও হঠাৎ হিংস্র হয়ে গেল সেই ছেলেগুলোর মতন। প্লিজ আমায় যেতে দিন না, আমার ক্লাসে যেতে হবে। আজ এই কলেজে প্রথম দিন আমার। ঠিক টাইমে না গেলে অপদস্থ হতে হবে আমাকে। ঠিক আছে, যেতে দিব। একটা শর্ত আছে। তুই কান্না করেছিস কেন সেটার আসল কারণ বলে তারপর তুই এখান থেকে যাবি। আর তাছাড়া তোর গালে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। বল আমায় কি হয়েছে? আসলে আমি আসার সময় পথে কিছু ছেলেপেলেকে দেখতে পাই, যারা অনেক কয়জন মিলে একজন লোককে মারছিল। আমি তাদেরকে বাধা দেওয়ায় তারা আমার সাথে খারাপ আচরণ করে, বাজে বাজে কথা বলে আমাকে নিয়ে। পরে আমার চুলের মুঠি ধরে আমার গালে অনেক থাপ্পড় মারে। মেয়েটার কথা শুনে মাথার রক্ত পুরো ডাঙায় উঠে গেছে। মেয়েটার সাদা চামড়ার গালটা থাপড়ে ছেলেগুলো দাগ বসিয়ে দিয়েছে। এই যে, একটু কাছে আসো তো। জি আসছি, বলুন। তোমার নাম কি? আমার নাম তনু। আপনার? সেটা একটু পরে জানতে পারবে। আচ্ছা, এখন একটু চোখটা অফ করো তো। কেন চোখ অফ করবো কেন? কারণ আমি বলেছি তাই। মেয়েটা ভয়ে তাড়াতাড়ি চোখ অফ করে ফেলে, কারণ তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। কিছুক্ষণ আগে যেভাবে গর্জন করে উঠেছে ছেলেটা, তাই সে ছেলেটার কথা মতন চোখ অফ করে ফেলে। মেয়েটা চোখ অফ করতেই ঠোঁটটা নিয়ে গিয়ে তার গালের সাদা চামড়ায় ছোঁয়ালাম। মেয়েটার সাথে সাথে একটা কাঁপুনি দিয়ে দূরে সরে গেল। মেয়েটার আচরণে যেন রাগের পর রাগই উঠছে। এবার বাইক ছেড়ে উঠে গিয়ে জোর করে মেয়েটার কোমরে দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরলাম। তারপর জোরপূর্বক তার গালে নিজের ঠোঁট ছোঁয়াতে লাগলাম। এই যে কি করছেন, প্লিজ ছেড়ে দিন আমায়। একদম চুপটি মেরে দাঁড়িয়ে থাকো, না হয় কপালে শনি আছে তোর। সোজা মেরে বস্তায় ঢুকিয়ে পানিতে ফেলে দিব। না না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এই তো লক্ষ্মী মেয়ে। মেয়েটার গালের সেই ফোলা অংশে কিছুটা সময় চুমু খেয়ে মেয়েটাকে ছেড়ে দিলাম। হঠাৎ মাথার মধ্যে কোন ভূত চেপেছে আমার কে জানে। কি করে বসলাম এটা আমি নিজেই নিজের কাছে অবাক। এই জীবনের প্রথম কোনো মেয়ের শরীরে স্পর্শ করেছি। যেখানে আমার নার্ভাস থাকার কথা সেখানে আমি হাসি খুশি মেয়েটার গালে অনেক কয়খানা চুমু এঁকে দিলাম। বাহ আকাশ বাহ। আচ্ছা তনু, এবার কলেজে যাও। আর শোনো, সময় চাইতে 10 মিনিট বেশি হয়ে গিয়েছে। কেউ যদি তোমায় কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে মাঝপথে তোমায় আকাশ আটকে ছিল। আর কিছুক্ষণ পর আমি ডাকলে নিচে চলে এসো, একটু কাজ আছে। মেয়েটা আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সোজা কলেজের ভিতরে চলে যায়।
কিন্তু বিপত্তিটা তখনই বাধে যখন স্যার তাকে দেরি করে আসার কথা জিজ্ঞেস করায় সে চুপ হয়ে থাকে। আর স্যার থেকে প্রথম দিন এই তার কথা শুনতে হয়। পুরো ক্লাসের সামনে স্যার তাকে কথা শুনিয়েছে। তার যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সে নীরবে চোখের পানি ঝরাতে শুরু করে, তবে তার চোখের পানি কারোর নজরে পড়তে দেয়নি সে। অপরদিকে আকাশ বাইকের উপরে বসে বসে হৃদয় পোড়াচ্ছে জ্বলন্ত সিগারেট দিয়ে। সিগারেট খাওয়া শেষ করে সে কাকে যেন ফোন করে। জি ভাই বলেন। মাইন্ড কোন ছেলেপেলেরা যেন একটু আগে লাইলা কবির কলেজের একটা মেয়ের গায়ে হাত তুলেছে, একটু খবর লাগাতো। 1 ঘন্টার মধ্যে তারে আমার চোখের সামনে চাই। ভাই 1 ঘন্টা লাগবে না, 30 মিনিটের মধ্যে সেই ছেলেরা নিয়ে আপনার সামনে হাজির হইতেছি। ঠিক আছে। বাইক নিয়ে কলেজের সামনেই বসে আছি। বসে বসে তনুর কথা ভাবছি। কার মন এতটা বিষাক্ত যে এমন পরীর মতন একটা মেয়েকে মেরে তার গালে দাগ করে দিয়েছে। ওদের তো আজকে ছাড়বো না আমি। বাজান, তোরা একবার চোখের সামনে আয়, খালি তোদের কি হাল করি তোরা খালি দেখবি। আরে আমিও তো গুন্ডা মাস্তানি করি, কিন্তু তোদের মতন যার তার সম্মান নিয়ে খেলি না আমি। সব কিছুর একটা লিমিটেশন বা পরিসীমা থাকা উচিত নিজের মাঝে, কিন্তু তোদের মাঝে সেসব নেই। তাই তোদেরকে আজকে আমি মজা বোঝাবো। আয় খালি একবার। বসে বসে একটার পর একটা সিগারেট টেনে চলেছি। কিছুক্ষণ পর মাহিন ফোন করে বলে, ভাই আমি তাদেরকে নিয়ে আসতেছি, তবে হয়তো আপনি তাদের মুখের কথা শুনলে কিছুই করবে না তাদেরকে। মাহিন ওদের কিছু না করে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। ওদের অবস্থা খারাপ করেই শান্ত হব আজকে। তুই তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। তারপর ফোন কেটে দিয়ে কলেজের ভিতরে ঢুকে গেলাম। কলেজের ভিতরে ঢুকে তনুর ক্লাসের সামনে গিয়ে দাঁড়াতেই সবাই মাথা নামিয়ে ফেললো। আকাশের উপস্থিতি টের পেয়ে ক্লাসরত স্যার তাকে জিজ্ঞেস করে, আকাশ, কিছু প্রয়োজন তোমার? আজকে নতুন যেই মেয়েটা এসেছে তনু নামের, তাকে একটু দরকার আমার। তাকে কিছু সময়ের জন্য ছুটি দিন, কাজ আছে একটু। ঠিক আছে, এই যে তনু মামুনি, তোমাকে আকাশ ডাকছে।